তাদের কাছে আমি সত্যি হাত জোর করে আমি এই ভিডিওর মাধ্যমে, দাদার ভিডিওর মাধ্যমে, কারণ আমি জানি দাদার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে, আমি সবাইকে জানাচ্ছি যে তাদের কাছে হাত জোর করে কৃতজ্ঞ থাকবো। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, কারণ আমাদের তো ওর ট্রিটমেন্ট যদি এই 6 কোটির পর যদি থেমকে যায় তাহলে ওর ট্রিটমেন্টটা হবে না, কারণ এখন অব্দি অনেক টাকার প্রয়োজন রয়েছে। আর সেই টাকাটা আপনারা যারা যারা ভিডিও দেখবেন, অন্তত ওর এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে, অন্তত আপনাদের কিছু হলেও সামর্থ্য আপনারা দিয়ে ডোনেশন করুন। আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো, কারণ আপনারা ওর জীবন দিতে পারেন। তো বন্ধুরা, বাচ্চাটির নাম হচ্ছে অস্মিকা, বয়স প্রায় 1 বছরের একটু বেশি। তো 1 বছরের বাচ্চারা যেরকম টাইপের মুভমেন্ট করে থাকে সে কিন্তু সেটা পারে না, কারণ তার মধ্যে বাসা বেঁধেছে এক বিরল রোগের। তো এই রোগের জন্য প্রয়োজন একটি ইনজেকশন, তো সেটার দাম হচ্ছে প্রায় 16 কোটি টাকা। তো তোমরা ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে অনেক ভিডিও তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখেছো, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে। তো এটা নিয়ে অনেক ইউটিউবার ভুলভাল তথ্য কিন্তু আমাদের সামনে তারা দিচ্ছে। এই কিছুদিন আগে শুনছিলাম রূপম ইসলাম নাকি তার সঞ্চয়ের পুরো অর্থটা তার বাবা মায়ের হাতে ডোনেট করে দিয়েছে। আবার শুনছিলাম নাকি দেব ওরফে দীপক অধিকারী, তিনি নাকি তাকে সাহায্য করেছে মোটা অঙ্কের অর্থ দিয়ে, টাকা দিয়ে। আবার শুনছি নাকি সুপারস্টার জিৎ নাকি কিছু অর্থ সাহায্য করেছে। আবার নাকি শুনছি অরিজিৎ সিং, সেও নাকি অনেক টাকা দিয়ে সাহায্য করেছে। তো এই সমস্ত ঘটনা কিন্তু একদমই মিথ্যা, একদমই মিথ্যা। তোমরা প্রথমে যে ফুটেজটা দেখলে, যে ভিডিওটা তোমরা প্রথমে দেখলে, তার বাবা মায়ের মুখে কিন্তু তোমরা শুনতেই পেলে যে কারা কারা সাহায্য করেছে। হ্যাঁ, সাহায্য করেছে একমাত্র একজনই, তিনি হচ্ছে শুভমিতা দি কিন্তু তাকে অর্থ দিয়ে সাহায্য করেছে। কিন্তু কত অর্থ দিয়েছে সেটা কিন্তু অস্মিকার বাবা মা এখনো পর্যন্ত বলেনি, কারণ দিদি তাকে বলতে বারণ করেছে। তো এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, আমার এই ভিডিওটা যতজন মানুষের কাছে পৌঁছাক না কেন, তোমরা প্লিজ কিছু অর্থ দিয়ে কিন্তু তোমরা একটু সাহায্য করো। কারণ ওইটুকু একটা বাচ্চা, তার এত বড় ট্রিটমেন্টের জন্য খরচা প্রায় 16 কোটি টাকা। এখনো পর্যন্ত 6 কোটির মতো টাকা কিন্তু উঠেছে আর কি, কালেকশন করে উঠেছে, এবং সমস্ত টাকাটাই কিন্তু সাধারণ মানুষই কিন্তু দিয়েছে। তার বাবা মা যেটা বলছে, সমস্ত টাকাটাই কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। কোনো সেলিব্রিটি কিন্তু তাকে কোনো অর্থ দিয়ে সাহায্য করেনি। হ্যাঁ, অরিজিৎ সিং, দেবদা এবং রূপম ইসলাম তার উদ্দেশ্যে কিছু কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে, সেটাও অবশ্য একটা ভালো দিক বলবো, কারণ শুধুমাত্র অস্মিকার বাবা মায়ের কথা কিন্তু অনেক মানুষ বিশ্বাস করবে না। তো তারা যদি এটা নিয়ে কিছু কথাবার্তা বলে, তাহলে কিন্তু সাধারণ মানুষ একটু বিশ্বাস করবে। এটাই কিন্তু হয়েছে, কিন্তু কোনো অর্থ দিয়ে কিন্তু কেউ সাহায্য করেনি, সমস্ত টাকাটা কিন্তু উঠেছে সাধারণ মানুষের কাছ থেকে। তো তোমাদের কাছে হাত জোর করে এইটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা যতজনই দেখো না কেন, যতজন মানুষের কাছে পৌঁছাক না কেন, তোমরা যা পারবে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, দেখো অনেক টাকা তো আমাদের অনেক দিকে খরচা হয়ে যায়, তাই না? আমরা বিভিন্ন দিকে কিন্তু অনেক টাকা উল্টোপাল্টাভাবে খরচা করি। তো তোমরা যদি প্লিজ এই ছোট্ট শিশুটিকে, ছোট্ট বোনটিকে তোমরা যদি কিছু দিয়ে অন্তত সাহায্য করো, তাহলে কিন্তু বাচ্চা মেয়েটির জীবনটা কিন্তু বেঁচে যেতে পারে। কারণ হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই, আর মাত্র 5 মাসের মতো আছে। 5 মাসের মধ্যে কিন্তু ওই ইঞ্জেকশনটাকে তার শরীরে প্রবেশ করাতে হবে, এবং তার জন্য চাই 16 কোটি টাকা। এটা কিন্তু একটা হেলিফেলি টাকা নয়, এটা মোটা অঙ্কের কিন্তু টাকা। কোনো সাধারণ বাড়ির পক্ষে কিন্তু এটাকে দেওয়া কিন্তু খুব একটা মুখের কথা নয়, কারণ আমিও একজন সাধারণ বাড়ির ছেলে। কারণ 16 কোটি টাকা দিয়ে ট্রিটমেন্ট করানোর মতো সামর্থ্য আমার বাবা মায়ের হয়তো নেই। তো এই রোগটার জন্য কিন্তু প্লিজ তোমরা একটু সাহায্য করো, কারণ এইটুকু বাচ্চাটা যেন প্রাণে বেঁচে যায়, তার বাবা মায়ের কোল খালি যেন না হয়। তো এইটুকুই তোমাদের কাছে বলার ছিল। যতজনই এই ভিডিওটা দেখো না কেন, প্লিজ তোমরা 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, প্লিজ দিয়ে তোমরা সাহায্য করো। ভিডিওর মধ্যেই দেখো একটা স্ক্যানার দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম সঠিক স্ক্যানার। আমি কিন্তু উল্টোপাল্টা কথা থেকে এটা স্ক্রিনশট করিনি, একদম তার বাবা মায়ের যে অরিজিনাল যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখান থেকে কিন্তু আমি এই স্ক্যানারটাকে সংগ্রহ করেছি। তোমরা এই স্ক্যানারে কিন্তু স্ক্যান করে যতটুকু সামর্থ্য, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, যার যেমন সামর্থ্য তোমরা কিন্তু দিয়ে প্লিজ সাহায্য করো। তোমাদের কাছে ছোট্ট এইটাই রিকোয়েস্ট। আর এই ভিডিওটা পারলে একটু বেশি করে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা শেয়ার করে দেখো আমার আখের কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমি ব্যবসা করতে কিন্তু আসিনি, এই বাচ্চা শিশুরার জন্য আমি ভিউজ কামাতে কিন্তু আসিনি। অনেকে হয়তো মনে করবে যে আমি
এই ভিডিওটা বানিয়ে হয়তো ভিউজ কমাচ্ছি, একদমই কিন্তু না। আমার দেখে সত্যি করে মনটা খারাপ লাগলো। আমি কিন্তু এই প্ল্যাটফর্মে আছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি। যতজন মানুষ আমাকে চিনো না কেন, প্লিজ হাত জোর করে বলছি, কিছু যদি ডোনেট করতে পারো, 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, তাহলে কিন্তু ওই বাচ্চা মেয়েটা প্রাণে একটু বেঁচে যায়। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমরা বেশি পরিমাণে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।